350 এমপি একবারে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে আমি পড়ে পাইনি। ওই 850 বছর আগের এক ইতিহাস পড়েছিলাম, লক্ষণ সেন পালিয়েছিল। আরে 850 বছর পরে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ওনার নাতি পাল্টিয়েছে। কথা বলে না কেন? কোরআনের এই আয়াত থেকে আমি যেটা পেয়েছি, এদিকে তাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাতে চেয়েছেন তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি, যারা জুলুম করবে এবং যারা জালিমদের সহযোগী হবে। জাতীয় মসজিদের ইমাম তো সম্মানের পাত্র, অথচ কয়েকদিন আগে যে অপমান হয়েছে এই মহিন শব্দটা ওর সাথে মিলে যায়। মুসল্লিদের পক্ষ থেকে জুতা পিটা করেছে, ও বলছে আমার গায়ে জুতা লাগেনি। ওরে শয়তান, এতগুলো জুতা খেয়েছে তখন জুতা লাগেনি, আর কত অপমান হবেন। রাজশাহীবাসী সূরা নামের 44 নম্বর আয়াতের পরের অংশ বলছি। এবার ওদের যে আল্লাহ হতাশ করে দিয়েছে, ওরা নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে জানা নেই, ফাকুতিয়া মসুল এর ফাইল জানা নেই। সুতরাং এই দেশে জালেমদের শিকড় কাটা আরম্ভ হয়েছে। এদেশে জালেমদের কোনো শিকড় থাকবে না, কে কাটবে কেউ জানবে না। আমরা চাই যারা বড় জালেম ছিল, যারা মাঝারি জালেম ছিল, যারা ছোট জালেম ছিল, প্রত্যেকের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। কোন জালেম যেন আর এই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, নিজের এলাকায় যেন আর প্রতিষ্ঠা না পায়। এই কথা বলা লাগবে, এটা ওদের জুলুমের পুরস্কার। কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে আগেই। জালেমদের জন্য আখিরাতে কিচ্ছু নেই, জালেম মরবে আর জাহান্নামে যাবে। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। শব্দটা অনেক ভারী। যারা এখনো পর্যন্ত এই দুঃসাহস দেখাচ্ছেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, আগে কিন্তু আর সেই 2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশ এখন আর নেই। আমি সারা বাংলাদেশের 560টার উপরে থানায় ঘুরছি, সারা দেশের অবস্থায় একই। জালেম দেখলেই তাদের শিকড় কেটে দিচ্ছে, কোরআন জানাচ্ছে, কে কাটছে জানা নেই। জালেমদের ভেতরে ভয় লাগিয়েছে কে? যারা নিজেরা ভয় পায় তার প্রমাণ ওই যে গোপালগঞ্জের উনি বলছে, আপা ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। ওরা যে নরম হয়েছে, ওদের শিকড় যে কেটে গেছে, এ কথা কার? জালেমদের ব্যাপারে ভয়ঙ্কর একটা কথা কোরআনে কারিমে আমি পেয়েছি, সূরা শূরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করব। এদেশের 1628টা চেয়ার ছিল, 1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকটা মানুষ এই দেশের জনগণের কাছে জালেম হিসাবে পরিগণিত। কথা বলা লাগবে। এই 1628টা চেয়ারের কারণে আজ হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, বছরের পরে বছর আমার মতো জেল খেটেছে। কত কিছু থেকে তারা বৈষম্যের শিকার ছিল। এমনিতেই ছেলে মেয়েরা ফুসে ওঠেনি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও তার জায়গায় সে যেতে পারবে না। এর চাইতে বৈষম্য আর কি হতে পারে? আমরা চাই কিয়ামতের আগে এই বৈষম্য যেন দেশে আর ফিরে না আসে। জালেমরা যেহেতু এই দেশে হামসার মামলার আসামি না, এরা সরাসরি মামলার আসামি কার? এজন্য কোন জালেম এদেশে থাকতে পারবে না। এদেশে থাকতে হলে মানুষের বন্ধু হয়ে থাকা লাগবে। নবীজির হাদিস ছিল খায়রুন নাস মাইয়ানফাউন নাস,
হাদিসের ব্যাখ্যার দিকে আমি পড়েছি, নবীজি কিন্তু এ কথা বলেন না যে সর্বোত্তম মানুষ ওই লোকটা যে লোকটা মুসলমানের উপকার করে না। খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস, ইয়ানফাউ মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, নাস মানে মানুষ। নবীজি খায়রুন নাস ইয়ানফাউল মুসলিমুনা বলতে পারতো না? পৃথিবীতে যারা মুসলমানের উপকার করে এরাই উত্তম না। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপকার করে, মানুষকে সাহায্য করে, তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায়, আল্লাহর দরবারের উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা আমার মনে হয় এই বাংলাদেশে সবচাইতে বেশি এই হাদিসটা মেনে চলছে এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনি দেখছেন না 5 তারিখের পর থেকে তার অ্যাক্টিভিটিস, বিশ্ব নবী কাদের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা বিষয়ে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনি তো এই 5টা কাজ করেন, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, আপনি ভয়হীন, আপনাকে কেউ ভয় দেখাতে পারে না। তার 2 নাম্বারে এটা ছিল ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এই 15.5 বছরে কত মানুষের বোঝা আপনি আরো ভারী করে দিয়ে গেলেন। বিশেষ করে 5 আগস্টের আগ পর্যন্ত এই দেশে 2780 জন এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। তারা তাদের পরিবারের কাছে, ভাই বোনের কাছে, মা বাবার কাছে বোঝা। এই কথা বলে না কেন? 1080 জনের উপরে শহীদ হয়েছে এই দেশে। এই মানুষগুলো পরিবার চালাতো, অথচ পরিবারের জন্য তারা বোঝা।